আমার কাদের উপরে উঠতে বসে দেখ কিরে মাছটা একবারে বাসা বাসা মাছ। হ্যাঁ মজাই লাগবে ভাই। কি খাচ্ছে টুনু? হরলিক্স। তো কলার ছড়ি 4টা সস্তায় বিক্রি করে দেওয়া হয়েছে। বাজার তো কলা কিনা হলে 30 টাকা হলে কম দেন না। বাবু নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখানে 4টা কলার ছড়ি আছে, এগুলো বাড়তি হয়ে গেছে, তো এগুলো বিক্রি করে দেওয়া হবে। এই কলার ছড়িগুলো কেনার জন্য পাইকার আসছে। তো উনি 4টা ছড়ির দাম বলছে মাত্র 800 টাকা। চিন্তা করেন কত কম দাম বললো উনি। তো কৃষক তার ফসল যখন বিক্রি করতে যায় তখন অনেক কম দাম পায়, আর যখন কোনো জিনিসপত্র কিনতে যায় তখন অনেক বেশি দাম দিতে হয়। এটাই বাস্তব। কয়টা ছড়ি? 1000 পয়সা। 4টা ছড়ি 1000। 4টা ছড়ি 1000 শুরু দেখে আর নাহলে তো একটাই 1000 হয়। এই যে এইটা এক পন উপরে মধ্যে এক পন না না রোজার মধ্যে আরো অবস্থা তাই। রোজা ট্রাই করছি আইতে আইতে রোজা রোজা কয়দিন আছে? 10 দিন আছে। এই লেডি ভাগতে ভাগতে রোজা খাই বই। এই সরে কি 200 টাকা কইরা। আচ্ছা আপনি 1000 টাকা দিলেন যে আমি কই 900 দেইতাছি। 20 টাকা আজ কলা পানি আর 100 বলে দে হয় না। 1000 দেন 1000 দেন। একটা সর জিত চইন আপনি। 3 ফোন কলা হবো 950 টাকা 4টা ছড়ি কলার। বাজার তো কলা কিনা হলে 30 টাকা হলে কম দেন না। কিনা হরে কত 26 27 28 কিনাই ফিরে জায়গা এক খালি একটা হাড়া তাহে একটা নষ্ট তাহে এটা বাচ্চা হালায় দিয়ে মতে কয়টা বাড়ি কই কামড়ি। তো 4টা কলার ছড়ি বিক্রি করা হয়েছে 950 টাকায়। প্রতিটা কলার ছড়িতে 16 থেকে 17 হালি কলা হবে। তো আপনারাই বলুন, এখানে কৃষক জিতলো নাকি এই যে কলার ব্যাপারী জিতলো? আমরা তো হয় বেশ আমরা তো ও তো দিন ব্যবসা লাগলো না এই লাভ হইলে আমরা তো হয় বেশ আমরা তো জানি কত দেবি আয়ে তেলে চলো না এই বলা। এই যে এই নারিকেলটার কথা আপনাদের কি মনে আছে? নারিকেল না, এটা তো ডাব। হ্যাঁ এই যে দিদিমা দিছিল, অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ অনেক দিন হয়েছে না? তোরা তো জানোস না? জানো? জানি, আমি জানি না। জানেন না তোরা? জান জানি যে গাছে দেখছি না। ডাবটা দেখছিলি আমার বারান্দাত পড়ে আছি না? তো তখন দিদিমা কইছিল যে নেগা তোরা খেয়াল আইস। এই কারণে এটা আর খাওয়া হয়েছে না, মানে তোরাও খাইছি না খাইছিও না। দিদিমা যদি কইতো আমারে যে তুই খেয়াল আইস তাহলে আমি একলা খেয়ালাম বলে, কিন্তু কি কইছে তোরা খেয়াল আইস, মানে তোরা রেলে খাইতে কইছে। এই কারণে আমি এটা খাইছি না, বুঝছ? যেহেতু কইছে তোরা মানে সবাই রে নিয়া, এই কারণে আমি আর খাই নাই। আর যদি আমারে কইতো যে তুই খেয়াল আইস নে তাহলে কি করতাম? আমি খেয়ালাম বলে একলা। যেহেতু তোরা কইছে সবাই মিললে, এই কারণে এটা খাই নাই। অনেক দিন হয়ে গেছে। এই যে নষ্ট হয়ে গেছে না ভালো আছে কি জানি? ভালো আছে, পানি আছে। পানি আছে? পানি তো আছে, ঠিক আছে। ডাব তো এটা অনেকদিন হয়ে গেছে না, এটা কাটতে হইব। কাটটা দেখি কি আছে। এই যে মিনু আছে, মিনুও তো তোরার মাঝে পড়ে। হ্যাঁ তাই মিনু তো খাইছো না? আমার কাছে দে। তো এখন পর্যন্ত রেজাল্ট ভালো মনে হইতেছে, ভিতরে ভালোই হবে। তো ভিতরে কি আছে এটা জানি না। পানি নাই যে না, পানি তো লরে। ওরে হ্যাঁ, তো ভিতরে পানিটা কি ভালো আছে কিনা এটা জানি না, কিন্তু একটু দেখো ফাটে এলাই। হ্যাঁ ফাটা গেল, এটা ছিদ্র করে দেবে দিতে। রাখ, হ্যাঁ মোবাইলটা রাখ। তো এই যে ডাব থেকে গ্লাসের ভিতরে পানি ঢেলে ফেলছি আমরা। তো পানি তো ভালোই মনে হইতাছে। ভালোই টেস্ট করে দেখতে হইব। কে টেস্ট করবে প্রথমে? আমি। আচ্ছা তুই তুল। এটা ভিতরেই আছে, ক্ষীর আছে, নারকেল আছে। নারকেল এই যে ঠিক আছে, এটা ফাটাইতে হইব। ক্ষীর একটু জুমনটাকে টেস্ট করে নি, টেস্ট করে দেখ আগে ঠিক আছে কিনা। ভালো মিষ্টি আছে। হ্যাঁ আমি একটু টেস্ট করে দেখি না, জুমন করে সেই দিয়ে এনে রাখ। পানি তো একদম ঠিকঠাক আছে, নষ্ট হয় নাই। ঠিক আছে বললো। যাই হোক ভালোই লাগলো, খাইলাম। আজকে একটু গরম গরম ভাব, ডাবের পানিটা খাইয়া কলিজাটা একবারে ঠান্ডা হয়েছে।
তো এই যে এটা ফাটায় ফেলছি দেখেন একদম ফ্রেশ টাটকা কেমন লাগবে রে প্রায় নারিকেল হয়ে গেছিল কিন্তু এটা অনেক নরম তুলতুলে আর কদিন গেলে নাকি চামিচ আনছস পল্লব খাওয়া শুরু কর দেখি কিরম লাগে কিরম লাগে খেয়ে দেখো এই বাবা এই শক্ত হয়ে গেছে কেমন সেই টেস্ট সেই টেস্ট পল্লব তো বাইরে করতেছে ঠিক আছে দারুন দারুণ দারু দারু এই হেলা বাংলিস না এটা বাং শিবনা দিতাম খা তোরা খা ওই যে কাগুলুক মাছ ধরতেছে পরাবাড়ি ফাঁকার থেকে কি মাছ ধরলো কতরি মাছ ধরছ ওই যে বাহ ভালাই কয়টা খেয়ে দিয়া এক কেউ এডি উঠছে এক খেয়ে আর তিনটা কেউ দিছি তিনটাকে মনে হয় উতলি উঠছে তুই এক খেয়ে কতরি উঠতেছ কেমনে এক কেউ এনে কামান দিছি খাও না আয়া মাছ খাইতেছি যে খাউন দি পরে কেউ মেরে ধরছ তো মলা মাছটা তো এই যে সাইজের ঠিক আছে এই যে ছোট্ট কাকুর মাছ ধরা শেষ এক খেয়ে মোটামুটি ভালো মাছ পাইছে এই যে বক পাকে আসছে একটু আগে আইতে ছোট্ট কাকু মাছ ধরে যাইটা থাকে বাড়িতে আয় দেখি 2-3টা মাছ খাওয়াইতে নি তোরা হায় 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 হাতের উপরে এই যে আমার কাদের উপরে উঠতে বসে রে কিরে অনেক জায়গা এই একটা কই কাউন দেওয়া নাইতে এই ফুগা মাছ নাকি না মলা ফুগা ফুকা মাছ ফুকা এই কাদু এমন ধরেছে আই খাওয়ান না দিলে বড় হইব না খাওয়ান দেওয়া তো না খালে গেলা হয়ে যা আরেকটা হই হই হাই হয়ে যা আরেকটা হই 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 সাইপলা মাছ আইসি করতে না এই সাইপলা মাছ দু মেলাডি কিতা সাকলো মাছ কিতা ফুগা মাছ হেরডি কই মাছটা তো বড় এই যে কই দেশি কই বাইরে থেকে যে কইটি ছাড়া হয়েছে যদি থাকতো হ্যাঁ বইরে দিলে ফুসকুনি সব গেছে এই বক পাখি আসছে আয় 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 নিচে নাম নিচে আই হেডি গায়া আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু বিড়ালে আসছে এই চাইপলা মাছ হচ্ছে নদীর মাছ বন্যার সময় আটকে আসছে না আগে আছে ফুসকুনির মধ্যে ই দেয় না ফোন আসারে না এটি তাহলে তো এবার ফুসকুনি বইরে যাইব স্বাদের মাছ আগে আছে গত বছর হুম আছে এই যে এগুলো হচ্ছে চাইপলা মাছ আমার খুব মজাই লাগে খাইলে হাওয়া দানা তো বাজারও কম খাওয়া যায় 300-250 টাকা কেজি ওটা তাই আর কি না 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 এই যে পুঁটি মাছ নিচে না হাতের হাতের উপরে হ্যাঁ এই যে ফাইনালি সে নিচে নামছে হাতের উপরে এদিকে তাকা এদিকে 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 কাছেই তো করে দূরে যা টুনুর একটা ঠুকুর দিছে না টুনুর একটা ঠুকুর দে ঠুকুর দে একটা টুনুরে যাও যাও এখন যাও মাছটি একবারে
বাসা বাসা মাছ হ্যাঁ মজাই লাগবে খাইলে যাও লে যাও যাও মায়া হে কি টাকা কি আছে টুনু হলিস হরলিক্স পুলিশ কা মাছটি লয় একাতে হ্যাঁ দুধ দেও লয়ে বাড়ি বাড়ি রে তুই কি দাস এই যে আমার বক পাখিরে দেখতেছে বক পাখিরে ধরলে চরে একেবারে দিয়া এই যে সেইখানে আসলে হলো বেলা বেলা এই কলা গাছ এটার সাথে বাজ্য উঠছে দেখো কেটে থেকে এমনি পড়বো এটা কাটলে ফিরবে তো কলার শরীরটা রিয়ে সিম গাছ ও ওর দৌড়ি খাইতে আলাই দিতেন যদি ঠিক আছে ঠিক আছে সিস্টেমটা একটু ভালোই দস্তি দস্তি আর করবা নাকি ছেড়ে দে টাকতে পারে কলা আছে রোজার কলা আছে বাচ্চি দেওয়া তুলে একটু কম কম লাগে না কলা কয় মাস লাগে বাদ তুইলে দিদিমা 6 মাস 5 মাস কলা বুঝিয়া 3 মাসও এটা কি কলা এদিকে গেরে সুন্দর আর জাতীয় কলা বেঁচে আলছো ফাঁকলে তো খাওয়ান যাইল হ্যাঁ তোমার কোনটা গাছ হ্যাঁ হাঁকলে তখন দিল অনেক দেখে ঠেহারা হয় এলাম কেউ দিলাম না এটা সহজ হইলো এই যে এমবুরা গরু হালে তো না না এটি আবার দিলাম হয় হ্যাঁ অত নগদ পয়সাটা হয় এলাম পয়সা 1 2 সাইড প্রতি মানে এই যে কি কয় সরি একটা সরির মধ্যে কয়া লিব গলা এই তো কোনে কথা মানে অনুমান এক ফোন হইব এক ফোন হইব অনুমান গঞ্জানে কয়টা গলা এক ফোন কয়ালি এক ফোন হয় কয়ালি এক ফোন হয় হ্যাঁ এই ডিজাইন স্নালে ভারনাস সাইরালি 5 তুমি কত তারা তো কয়ালি এক ফোন হয় কইতে পারছ না করে না এক ফোন হয়ে যাবে সম্ভব নাকি গো হেডের মধ্যে উঠার তো কতদিন ধরে দেখি না আমি মিনু আয় বসছে নাকি এরে লই আমরা বেলা মানে হেরে লই ঘুরবাম তো প্রতিটা সরিতে আমি যে মানে মোটামুটি গণনা করলাম আর কি তা একটা সরিতে প্রায় 18 আলির মতো আছে 18 আলি 18 16 আলি তো এক ফোন 18 আলি তো যদি 30 টাকা বা 25 টাকা হালি করে বেচে তো প্রতিটা এই যে সরি একটা সরি 500 টাকা মানে বেচতে পারবে তো চারটা এখানে 2000 টাকা বিক্রি করতে পারবে ডাবল 950 টাকা দিয়ে কিনে দিলা একদম কইলা 1050 টাকা লাভ হবে আরো বেশিও লাভ হইতে পারে লাভ তো রোজার সময় তো আরো বেশি 40 টাকা আলি বিক্রি করবো এই যে সোমবারে হাবিছি একাদশী তো বিক্রি করে এটা কে লেগে কাটতেছ জুমন বেলা এই যে মানুষজন পুরা দমে জমিতে এখন সার ছিটাইতেছে এই যে সারের বস্তা জমির আইলের উপরে রেখে গেছে কি হলো সুটাকো মরিচ গাছ এই যে মরিচ গাছে তো মরিচ হয়েছে যার কারণে ওজন হয়ে গেছে গাছ তো গাছ ফাইল্লা পরে দিতেছে তো এই যে গাছে কুট দিয়ে দিছে খুঁটি দিয়ে দিছে আর কি খুঁটি বাইন্দা দিছ না বানবাম পরে সব ডিট দিছ না এদিক দিয়ে বাইকে রয়েছে এই যে মরিচ গাছে ফুল আসছে মরিচ তো হয়েছেই এই যে কারেন্ট মরিচ কারেন্ট মরিচ বাপ তো ভালোই হ্যাঁ বাপ ভালো এই যে জাল নাই গাছে যে পরিমাণ ফুল আইছে সবগুলো যদি টিকে তাহলে তো অবস্থা ভালোই হবে খারাপ না মরিচের দাম তো কম দাম কম থাক এখন তো শুকায় দাম রাখবা কম। দাম তো পরে শুকায় তো রাখবো আমি শুকানি তো গত বছরে ডি রয়েছে ওনো গুড়া করলা না হ্যাঁ গুড়া করে তো খাইতে আছি এইটি তো কিনো লাগলো এটা তো কিনো লাগলো তো রাখলোই
এটি শুকায় যদি আজকে মারা যাবে মরিচের দাম বাইরে গেছে পরে মরিচ শুকনা মরিচ বেচবো অথবা গুঁড়া করে পরে বিক্রি করে দিব এই যে মরিচ বড় বড় সাইজের যাও কয়েকটা মরিচ পেয়ে যাও হ্যাঁ মোটা দিবি কে মোটা দিবি নিচের দিয়ে একবার নিচের দিয়ে তুলবি একবার শক্তরি শক্তরি হ্যাঁ হ্যাঁ গাছ দুমরে আছে হ্যাঁ দুই দিছি কাল মাঝে মাঝে হঠাৎ করে গাছ মরে গেছে দিই কটা তো চল আলাগ গুনা যা আমি আমার লাগে তুলছি তুমি তোমার লাগে যাও আলাগ গুনা যাও এই যে দাদুর মূলা ক্ষেত এগুলা আর কি মূলার বীজ রাখা হবে ডাল ভাঙি আছে মরতে আছে যে এই এটা তো অনেক মরিচ হইলে আধা কেজি মরিচ হইলে এই ডালি বুঝলি এই যে দেখেন মূলার অবস্থা যখন প্রথম সিজন আসে নতুন তখন তো এই রে মূলার কি দাম আর এখন বেশিরভাগ মূলা এই যে গরুরে দেখানো হয়েছে আর এখন তো এই যে খেতে পইরে নষ্ট হইতেছে এই যে কাদির ভাইয়ের সাথে দেখা কাদির ভাই বাবু নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার তুমি এটা কি এর ভাব লইছ আরে বেটা গৃহস্থী কাজ লাগছি বেটা কাজ করতে করতে এই অবস্থা কাজ করতে করতে আমার এই অবস্থা হয়েছে বেটা ঠিক আছে ঠিক আছে ভালোই আছো তোমরা হ্যাঁ হ্যাঁ ভালো আছি আচ্ছা আচ্ছা ভালো তো বেশ তো কাদির ভাই খেত বাসা শেষ শেষ নাকি শেষ শেষ সারও হালাই দিছি আজকের জন্য শেষ আজকের জন্য শেষ দেখলি রে কোন সময়তে বাঁচতে সকাল থেকে ভাই আইছি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কইছে এই যে তোমার জন্য গা গুলুক মরিচ লইছে হ্যাঁ 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 ভালো 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 কাদির ভাই বাপটা দেখছো